দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে রাজন্না হালদারকে। তিনি ইউটিউবে একটি শর্ট ফিল্ম করতে যাচ্ছিলেন। মহালয়ার দিন তার এই শর্ট ফিল্ম সামনে আসার কথা। তার আগে ছবির একটি পোস্টার সামনে আসে, যে পোস্টারের ট্যাগলাইনে লেখা রয়েছে তিলোত্তমাদের গল্প, যেখানে তাকে এপ্রন পরে দেখা যাচ্ছে, তার মাথায় মুকুট, নাকে নথ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে যখন বরখাস্ত করা হয়েছে, তার পরিষ্কার প্রশ্ন যে আমি কি দল বিরোধী কাজ করেছি। তিনি এখানে বলছেন যে দেবদা তিনিও তো অভিনেতা, তিনি তো প্রচুর রূঢ় বাস্তবকে সামনে এনেছেন, তাহলে কেন তাকে বহিষ্কার করা হলো? তার সরাসরি প্রশ্ন, তিনি কি দল বিরোধী কাজ করেছেন, জানতে চেয়েছেন রাজন্না। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজন্না বলছেন যে এই প্রশ্নগুলোর উত্তর তার পাওয়া উচিত। তিনি কোনো বিচারাধীন বিষয় নিয়ে ছবি বানাননি, তৃণমূলে কোনো ক্রিয়েটিভ চেতনার কোনো জায়গা নেই সেটা মানতে চান না রাজন্না। তাহলে মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে অনেক নেতৃত্বই দল করতে পারতো না। রাজন্নার যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত। তিনি একাধারে গান লিখেছেন, সুর দিয়েছেন, ছবি এঁকেছেন, বই লিখেছেন। দিদি যদি এই বিষয়টি জানতেন, সাসপেনশনের বিষয়টি, তাহলে নিশ্চয়ই উনি প্রশ্ন করতেন যে কেন সাসপেন্ড করা হচ্ছে। কি বলছেন রাজন্না, শোনাবো। আমার দল বিরোধী কাজটা কি, সেটা আমি জানতে চাই। আমি কি দল বিরোধী কাজ করেছি? আমার দল বিরোধী কাজের পরিমাপটা কি? আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর আমার পাওয়া উচিত। আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই। কি এমন দল বিরোধী কাজ করেছি আমি একটি শর্ট ফিল্ম, যে শর্ট ফিল্মটি আশার আলোর কথা বলছে, কোনো তদন্তনাধীন বিষয়, বিচারাধীন বিষয়ও তার মধ্যে থাকছে না। সম্পূর্ণ একটা আশার আলোকে নিয়ে, আশার আলোকে কেন্দ্র করে একটা শর্ট ফিল্ম বানিয়েছি এবং সেখানে আমাদের পরিচালক যিনি বানিয়েছিলেন সেখানে অভিনয় করেছি। এটা আমার দল বিরোধী কাজ যদি হয়, তাহলে আমার মনে হয় আমার সত্যি আরো প্রশ্ন আমার মধ্যে ধীরে ধীরে ক্রমশ জাগরণের মুখে রয়েছে। তৃণমূলের থেকে কি তাহলে ক্রিয়েটিভ ফ্রিডম নেই? শিল্পী সত্তার কোনো দাম দিচ্ছে না দল? আমার তো মনে হয় না এটা আমার দল, যেই দলকে আমি ভালোবেসে আদর্শ মনে করে আমার যবে থেকে পলিটিক্যাল চেতনা হয়েছে তবে থেকে মেনে এসেছি, এই দল সেটা ভাবতে পারে বলে আমার মনে হয় না। এই দলে ক্রিয়েটিভ চেতনার যদি জায়গাই না থাকতো, তাহলে দলে অনেক 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 নেতা, মন্ত্রী, সাংসদ, প্রত্যেকেই, নেতৃত্বরা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারতো না। প্রত্যেকেই আছে, আমরাও রয়েছি। এবং আমাদের এই দলের যিনি প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেনও। একাধারে তিনি গান লিখছেন, গানে সুর দিয়েছেন, ছবি এঁকেছেন, বই লিখেছেন। আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি যদি এই বিষয়টা জানতেন যে আমাকে সাসপেন্ড করা হয়েছে, তাহলে আমার মনে হয় দিদিও সেই একই প্রশ্নটা নিশ্চয়ই করতেন। কোথাও না কোথাও গিয়ে শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা চিনি। দলনেত্রীর অঙ্গুলি হিলন ছাড়া তো তৃণমূলে কোনো কাজ হয় না। তাহলে কি দলনেত্রীর নির্দেশ রয়েছে? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, এটা তো দলই বলতে পারবে। এই প্রসঙ্গে তো আমার মন্তব্য করার কিছু নেই। তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী অতীতে বরুণ বিশ্বাস নিয়ে ছবি বানিয়েছে, তারপরে মিঠুনকে সঙ্গে নিয়ে দেব ছবি বানিয়েছে। হঠাৎ করে রাজন্না হালদার শুধু কোপে পড়লো কেন? এটা তো আমার এই প্রশ্নটার উত্তর তো আমিও সন্ধানে রয়েছি। এই প্রশ্নের উত্তরের আমি চাই যে এই প্রশ্নটা যদি একটাবার আমাকে সুযোগ দেওয়া হয়, আমি এই প্রশ্নটা একবার করব যে ওয়াই মি। এই ছবিটাতে কি দল বিরোধী কোনো সংলাপ রয়েছে, কোনো কিছু আছে? এটা তো আমার দলের লোকজন এখনো জানে না। সব থেকে আমার কাছে পরিহাস যে আমার কি কন্টেন্ট, আমার কি সংলাপ, আমার কি বিষয়, আমার কি ধারণা, আমার কি গান শর্ট ফিল্মটিতে ব্যবহার করা হয়েছে, সেটা কেউ জানে না। না দল জানে, না যারা সমালোচনা করেছে তারা জানে। তো আমার এটা প্রশ্ন যে না জেনে আমার এই সাসপেনশন, সেটা সত্যি অ্যালাস। কুণাল ঘোষাদকে অনেক কটাক্ষ করেছেন তোমাকে, আমরা ছোট শিল্পী, ওরা অনেক ভালো শিল্পী, অনেক কিছুগুলো কটাক্ষ করেছেন, কি বলবে? না, কুণালদা, আমার মনে হয় না কুণালদা আমাকে কটাক্ষ করতে পারেন। কুণালদা আমাকে ভীষণ স্নেহ করেন। কুণালদা কেন আমাকে কটাক্ষ করতে যাবে? কুণালদা নিজে আগমনীর 3টে গান নিজে লিখেছেন এবং সেই 3টে গান প্রকাশিত হতে চলেছে। তো যেই মানুষটা আপাতমস্তক একজন শিল্পী মানুষ, সে আরেকজন শিল্পীকে কটাক্ষ করতে পারে বলে আমি মনে করি না। দলের শীর্ষ নেতৃত্বে তো কোপে পড়েছে, এখন কি করবে এরপর? আমি মনে করি না যে কোপে পড়েছি। তবে একটা কথা এটা আমি সত্যি বলতে চাই
যে যদি আমার ভাগ্যে থাকে, যদি আমার কপালে থাকে, আর যদি সব থেকে বড় বিষয় আমার যোগ্যতা থাকে, তাহলে নিশ্চয়ই আমার উদ্দেশ্য তো সৎ, উদ্দেশ্য তো মহৎ। সেই উদ্দেশ্য কখনোই কেউ আমাকে খারাপ দিকে নিয়ে যেতে পারবে না। সাংসদ দেবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয় না, সেখানে তাকে ফের ভোটে দাঁড়ানোর জন্য তাকে টিকিট দেয়, কিন্তু রাজন্না হালদার কেন কোপে পড়ছে? আমার মনে হয় আপনি প্রশ্ন সাংসদ দেব করেছেন, তো ওটা শিল্পী দেব করুন। দেখুন, দেবদা শিল্পী হিসাবে তার ইন্ডিভিজুয়ালিটি বজায় রেখেছেন। আমি তো এটাই চাই, আমি তো এইটাই দেখে অভ্যস্ত এই দলের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে কেন বিষয়টা ডিফারেন্ট আমি জানি না। দেবকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন অধুনা সাসপেন্ডেড তৃণমূল নেত্রী রাজন্না হালদার। দেব দলে থেকেও নিজের শিল্প সত্তাকে যেভাবে সামনে রেখে সিনেমা বানিয়েছেন, সমাজের রূঢ় বাস্তবকে তিনি তুলে ধরেছেন। তাহলে তার ভুলটা কোথায়? কি বলছেন রাজন্না, শুনুন। দেবদাকে দেখে আমি ইন্সপায়ার্ড, আমি অনুপ্রাণিত হয়েছি দেবদাকে দেখে, যে দেবদা দলে থেকেও তার নিজের শিল্প সত্তা, শিল্প ভাবনা বজায় রেখে সিনেমা বানিয়েছে সমাজের রূঢ় বাস্তবতা নিয়ে। তাহলে আমি যাদের দেখে অনুপ্রাণিত হলাম, আমার ভুলটা কোথায়? আমি এমন কি ভুল করলাম? আমি তো সেটা না কেউ বলতে পারছে না স্পষ্ট করে, কেউ উত্তর দিতে পারছে না স্পষ্ট করে যে আমার ভুলটা কি। দলের কেউ কি ছবিটা দেখেছেন যারা সাসপেন্ড করেছে? না, কেউ দেখেনি। আমি তো প্রস্তাবও রেখেছিলাম, বলেছিলাম আমি যে আপনারা যদি মনে করেন, প্রথমত এটা দলীয় কাজ নয়, দল আমাকে সিনেমা বানাতে বলেনি। দ্বিতীয়ত আমি দলের কোনো কাজ করছি না। তৃতীয়ত আমি নিজের ইন্ডিভিজুয়ালিটি জায়গা থেকে করেছিলাম, তবুও আমি দলকে বলেছিলাম, যেহেতু আমরা একটা পোস্ট থেকে বিলং করি, তবুও বলেছিলাম যে যদি কেউ চান দেখতে পারেন, আমরা দেখাতে রাজি। রাজন্না হালদারের অপরাধটা ঠিক কোথায় হলো? সে কি তিলোত্তমাদের গল্প বলেছে তাই? সেটা কি শাসক দল ভালোভাবে নিল না? এটা আমি সত্যি বলতে পারবো না। আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় মহিলাদের, শুধু বলবো না, প্রতিবাদের, মহিলা পুরুষ নির্বিশেষে প্রতিবাদের একটা চরিত্র ছিলেন, এখনো রয়েছেন বলে আমি দৃঢ় বিশ্বাসী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ প্রতিরোধ নিয়ে একটা শর্ট ফিল্ম, আমি বিশ্বাস করি না সেটা আটকাতে পারেন বা তার জন্য আমাকে সাসপেন্ড করতে পারেন। এরপরেও কি ছবিটা রিলিজ হবে? দেখুন, ছবি শিল্পীর জায়গা থেকে, শিল্পীর ভাবনা থেকে, শিল্প ভাবনাকে, এটা গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক দেশ, এটা কিন্তু আমি লোকসভা প্রচার, বিধানসভা প্রচার, পঞ্চায়েত প্রচার, কাউন্সিলর প্রচার, সব প্রচারে গিয়ে বলেছি মঞ্চে দাঁড়িয়ে। আজকে আমি যদি বলি যে আমি সিনেমাটা রিলিজ করব না, আমি হিপোক্রিট হয়ে যাব। আমাকে সাধারণ মানুষ আঙুল তুলে প্রশ্ন করবে, এই তুমি বলতে গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক দেশ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।